আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় অস্ত্রের মুখে জেলে অপহরণের ঘটনায় জলদস্যু আতঙ্ক। নদীতে মাছ ধরতে যাচ্ছেন না অনেকে, টহল ব্যবস্থা জোরদারের দাবি। আলু নিয়ে দুশ্চিন্তায় কৃষক, উৎপাদন খরচ না ওঠায় হিমাগারের ভাড়া দিতেই খাচ্ছে হিমশিম। আবাদে আগ্রহ হারাচ্ছে অনেকে। শহীদ সেনা দিবসে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস মন্তব্য প্রধানমন্ত্রীর। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত 10, চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সাম্প্রতিক সময়ে বরগুনায় জলদস্যুদের অস্ত্রের মুখে কয়েকজন জেলে অপহরণের ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে মৎস্যজীবীদের মধ্যে। ভয়ে নদীতে মাছ শিকার করতে যাচ্ছেন না অনেকে। এই অবস্থায় কোস্টগার্ড, নৌ পুলিশের টহল ব্যবস্থা জোরদারের দাবি তাদের। এদিকে কোস্টগার্ড, র্যাব ও নৌ পুলিশের সমন্বয়ে কম্বাইন্ড অপারেশন পরিচালনার কথা জানিয়েছেন পুলিশ সুপার। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরগুনা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা এই জেলায় জালের মতো ছড়িয়ে আছে পায়রা, বিষখালী ও বলেশ্বর নদ নদী। তীরবর্তী এলাকার বেশিরভাগ বাসিন্দা মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। গত 8 জানুয়ারি সুন্দরবনের কটকা এলাকায় নৌকা নিয়ে মাছ ধরছিলেন পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাসিন্দা সিদ্দিক মিয়া। এ সময় হঠাৎই জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর লোকজন তাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে নির্যাতন করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। খুব মারধর করছে। এরপর আমি কোথায় পামুটা, আমার এরকম অবদার পারে থাই, আমার 3টে বাচ্চা, আমার ঘর দুয়ার ভাঙ্গাচুরা, এগুলো বেচলেও তো আমার হইবে না। এই কারবারই আমাকে যদি মাছ না ধরতে পারি, আমার কিভাবে কি চলবো, আমার সংসার কিভাবে চালামু। একইভাবে 21শে ফেব্রুয়ারি রাতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের মেহেরআলী এলাকায় মাছ ধরছিলেন 14 জেলে। এ সময় জলদস্যুদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তারা। পরে দস্যুদের ছোড়া গুলিতে আহত হয় 2 জন। এদিকে অপহরণের পর এখনো মুক্তি মেলেনি রুহিতা গ্রামের কয়েকজন জেলের। আমার জাল কাটতে দিয়া দৌড় শুরু করলাম অন্তর পিছন থেকে খালি গুলি করলাম। এই অঞ্চলে মূলত ডাকাতি হইতে গভীর সমুদ্রে, আর এখন ডাকাতিটা হইতেছে এখান থেকে গাঙ্গে নামলেই ধরে নিয়ে যায়। ঈদ সামনে রেখে জলদস্যুদের এমন কর্মকাণ্ডে আতঙ্ক বেড়েছে স্থানীয়দের। পরিবারের কথা ভেবে অনেকেই নদীতে মাছ শিকার থেকে বিরত থাকছে। এ অবস্থায় কোস্টগার্ড, নৌ পুলিশের টহল ব্যবস্থা জোরদারের পাশাপাশি জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ চান মৎস্যজীবীরা। আমরা চাই অতি অবশ্যই আমাদের এমপি মহোদয় সব পর্যালোচনা হস্তক্ষেপ করছি, যাতে ডাকাত নির্মূল হয়। আমরা তো সংখ্যায় আছি যে কোন সময় আমাদের বাজার অ্যাটাক করে, কোন সময় আমার বাড়ি ঘর অ্যাটাক করে ফেলায়। ডাকাত জল যদি সুন্দরবনে থাকে তাইলে সাগরে এমনি যাইলে আর যাবে না, মাছও পাবে না, আর তাদের না খাইয়েই থাকতে হইবে। কোস্টগার্ড, র্যাব ও নৌ পুলিশের সমন্বয়ে কম্বাইন্ড অপারেশন পরিচালনার আশ্বাস পুলিশ সুপারের। কোস্টগার্ড, নৌ পুলিশ এবং আমাদের সমন্বয়ে, জেলা পুলিশের সমন্বয়ে সবাই মিলে আমরা মিটিং করে খুব দ্রুত আমরা একটি সমন্বিত অপারেশনাল প্ল্যান করব এবং আমরা অভিযান পরিচালনা করব যেন জেলেরা নির্বিঘ্নে নিশ্চিন্তে মাছ শিকার করতে পারে এবং তাদের জীবিকা নির্বাহ করতে পারে। জেলার 6টি উপজেলায় জেলে রয়েছে প্রায় 2 লাখ। এর মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 50,000। হিমাগার থেকে খুচরা বাজার সর্বত্রই আলুর দামে ধস নামায় লোকসানের আশঙ্কায় দিন কাটছে আলু চাষিদের। গত বছরে ওঠেনি উৎপাদন খরচ, এবার পরিস্থিতি আরও শোচনীয়। মুন্সিগঞ্জ থেকে রংপুর, দেশের প্রধান আলু উৎপাদনকারী অঞ্চলগুলোতে এখন কেবলই হাহাকার। অনেক ক্ষেত্রে হিমাগারের ভাড়ার টাকা ও পকেট থেকে দিতে হচ্ছে কৃষকদের। ভোক্তা পর্যায়ে দাম স্থিতিশীল থাকলেও কৃষক পাচ্ছে না ন্যায্য পাওনা। আলু নিয়ে কৃষকের লোকসানের সংখ্যা কাটছেই না। এই মুহূর্তে খুচরা বাজারে পণ্যের দাম কেজি প্রতি 20 থেকে 25 টাকা। গত বছরের এই সময়ে দাম ছিল আরো বেশি। গেল বছর সরকার আলুর বাজার মূল্য 22 টাকা নির্ধারণ করলেও তাতে উৎপাদন খরচ ওঠেনি। ফলে আলুর দাম নিয়ে এবারও দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের কৃষকেরা। অন্যদিকে ন্যায্য দাম না পেয়ে আলু চাষে আগ্রহ হারাচ্ছেন রংপুরের চাষিরাও। এবার জেলায় ফলনও কম হয়েছে প্রায় 27,000 হেক্টর জমিতে। চাষাবাদ এখন ঋণগ্রস্ত করতে হইতেছে। আলু ক্ষেত মনে করেন কানিপতি খরচ যায় 2.5 লাখ, বিক্রি আহে 50,000 60,000। হিমাগার কর্তৃপক্ষ তো এটা আমলে নিবে না। এরা বলতেছে আপনাদের
আলু হোক চাই দাম পান কিংবা না পান ওনাদের মনে করেন এই ন্যায্য ভাড়া দিতেই হবে। 100 আলু লাগাইতে মনে করেন যে এত টাকা বিক্রি আসে এই তো মনে করেন 3 ভাগ টাকা খরচ যায় বেশি। বলা হচ্ছে প্রতি কেজি আলু উৎপাদন খরচ 15 থেকে 20 টাকা, এর সাথে যোগ হয় হিমাগার ভাড়া। অথচ গেল মাসের শুরুতে কোল্ড স্টোরেজে পাইকারির দাম ছিল কেজিতে মাত্র 5 থেকে 8 টাকা। তার মানে খরচ আর বাজারের দামে বিস্তর ফারাক। 1 কেজি আলুতে 16 থেকে 17 টাকা আমাদের প্রোডাকশন খরচ পড়বে। কোল্ড করতে আমাদের 27 থেকে 28 টাকা খরচ হবে। এর পরবর্তীতে 27-28 টাকার পরে যদি দাম বাড়ে তাইলে আমাদের লাভ হবে, এবং যদি কমে তাইলে আমাদের লস হবে। আমাদের আলু বিক্রিটা হয় শুধু মোকামের সাথে, ব্যাপারী আছে এখানে, এরা মোকামের সাথে মিল করে এখান থেকে নিজের আলু কিনে নিয়ে যায়, এখানে বিক্রি হয় না। দেশে আলুর বার্ষিক চাহিদা প্রায় 1 কোটি টন। চলতি বছরের শুরুতে হিমাগারে অবিকৃত ছিল 1,87,000 টন। ভাড়ার টাকা না ওঠায় অনেক কৃষক আলু সেখানেই ফেলে আসেন। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ঢাকা সেনানিবাসে জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, পিলখানার ঘটনা ছিল দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করা হবে। তিনি বলেন, সীমান্ত বাহিনীকে আরও আধুনিক করা হবে। শহীদ পরিবারের সদস্য ও সন্তানদের নিরাপত্তায় উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, পিলখানার ট্র্যাজেডিকে স্মরণ করা জাতীয় দায়িত্ব। পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের স্মৃতি অম্লান করে রাখতে সরকার কাজ করবে। আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। এর আগে পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বর্বরচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার দিকে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী বনানীর সামরিক কবরস্থানে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন, এরপর পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকস-দল। শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও 3 বাহিনীর প্রধানও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের নতুনভাবে আর কোনো তদন্ত কমিশন হবে না, বরং স্বাধীন তদন্ত কমিশনে যেসব সুপারিশ করা হয়েছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয় দুপক্ষের অন্তত 10 জন। ভাঙচুর করা হয় স্থানীয় বিএনপি কার্যালয়ে। ঘটনার পর থেকে থমথমে এলাকা। নতুন করে অপ্রীতিকর